হ্যালো, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সবাই। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিছু চাউল ধোয়া। আমি ভালো করে চাউলটা ধুয়ে নিয়েছি। তারপর চাউলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি ব্লেন্ড করে নিব ভালো করে। আপনারা বুঝতেই পারছেন আমি কি বানানোর জন্য এই চাউলটা ব্লেন্ড করতে যাচ্ছি। আর এখানে আমার ফালাক ব্লেন্ড করতে চাচ্ছে, সে মহা খুশি। ব্লেন্ড করবে এখন, দেখেন আপনারা। ব্লেন্ড করলো, অফ করলো। আর আমি এই ব্যাটারটা নিয়ে এখন কিচেনে চলে যাচ্ছি। ব্যাটারে শুধু লবণটাই দিব, লবণটা দেওয়াটা দেখাতে ভুলে গিয়েছি। তারপর একটা প্যানে কিছু মরিচ, তারপর কিছু রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা দিয়ে দিলাম। তারপর লাল একটা দেখতে পাচ্ছেন মরিচ, ওটা হচ্ছে বোম্বে মরিচ, অনেক প্রচুর ঝাল। এটা দিয়ে আমি একটা পেস্ট করে নিব, ভর্তা বানিয়ে নিব। লবণ আর সরিষার তেল দিয়ে ব্লেন্ডও করতে পারেন বা পাটায় পিষেও করতে পারবেন। আমি ব্লেন্ড করে নিয়েছি, যার কারণে এটা একটু দানা টাইপের রয়ে গিয়েছে, ভালো করে ব্লেন্ড হয়নি, আপনারা দেখতে পারবেন। তারপর আমি এখানে একটা পিঠা বানানোর জন্য, চিতই পিঠা বানানোর জন্য রেডি করে নিয়েছি। দেখেন একটার পর একটা দিয়ে দিচ্ছি। আমার এইটাতে দেওয়া শেষ হলে, এই প্যানটাতে দেওয়া শেষ হলে আমি আরেকটা প্যানে অন্যরকম করে বানাবো। অন্যরকম বলতে নর্মালি যেভাবে বানানো হয়। এইটাতে আমি ফার্স্টে লবণ আর পানি দিয়ে একটু ভিজিয়ে নিব, যেটা নিচে লেগে যাবে না। তারপর আমি 2 চা চামচ দিয়ে দিব ব্যাটার। নর্মালি এটা সবাই বানাতে পারে আর খুবই ইজি প্রসেস। আর শীতকালে তো এটা সবার বাসায় ম্যাক্সিমামই বানানো হয়। সেম আমার বাসায়ও তেমন বানানো হচ্ছে। এটা খুব ইজিলি উঠে যাবে এই তাওয়া থেকে। আর অনেক ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার ভিডিওগুলো দেখে সবাই একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক দিয়ে যাবেন। আমি আরও অনেক রকমের রেসিপি শেয়ার করতে পারবো আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই যে এখন উঠিয়ে নিচ্ছি সবগুলো, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, খুবই ইজি প্রসেস। এটা অনেকে ভর্তা দিয়ে খায়, অনেক শুটকির ভর্তা, মরিচের ভর্তা, অনেক রকমের ভর্তা দিয়ে খায়। তারপর আপনারা চাইলে খেজুরের গুড় দিয়ে খেতে পারেন বা মধু দিয়ে খেতে পারেন। এটাও দেখেন অনেক ফুলে উঠেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি সেম প্রসেসে কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে। তারপরে যে আমি পরিবেশন করছি সুন্দরভাবে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।